তোমার পেটে চর্বি কমছে না, এর জন্য তুমি কাকে দায়ী করো? তোমার ডায়েটটা কাজ করছে না, নাকি তোমার মেটাবলিজম কমে গেছে, কিংবা হরমোনের প্রবলেম হচ্ছে? একটু ভেবে আমাকে বলো তো, তুমি যতবার খাবার খাও সেই খাবারটা তোমার খিদে পেয়েছে বলে তুমি খাও, নাকি তুমি বোর হচ্ছ, ভাল লাগছে না, কি করবে বুঝতে পারছো না, কিংবা নেহাতি খাওয়ার সময় হয়ে গেছে তাই তুমি খাচ্ছ? আসলে তুমি কেন খাও? বিজ্ঞান এটা এখন প্রমাণ করেছে ইমোশনাল ইটিং তোমার 30% বেশি ফ্যাট জমিয়ে দেয়, বিশেষ করে তোমার যখন 30 বছরের ওপরে বয়স হতে থাকে। এখানে আমি আমার একটা গল্প বলি। আমি সারাদিন একদম ডিসিপ্লিন ওয়েতে খাওয়া দাওয়া করি। আমি বাজে খাবার, জাঙ্ক খাবার পছন্দও করি না, কিন্তু রাত্রিবেলা অনেক রাত হয়ে যেত আগে কাজ শেষ করতে, প্রায় 1টা-2টো বেজে যেত। যখন সারাদিনের কাজটা শেষ করলাম, ঘুমাতে যাব, এই মাঝখানের সময়টা হঠাৎই আমার প্রচন্ড উল্টোপাল্টা খেতে ইচ্ছে করতো, এবং ফ্রিজে যা থাকতো সবকিছুই প্রায় আমি খেয়ে নিতাম। সেটা জাঙ্ক বা হেলদি কোনো ব্যাপারই ছিল না। এই খাবারটা একদমই আমার খিদে পেত বলে আমি খেতাম না। সারাদিনের এত কাজের একটা ক্লান্তি, স্ট্রেস, এতগুলো কাজ শেষ করতে পেরেছি তার একটা এক্সাইটমেন্ট, কিংবা সারাদিনে অনেক কিছু মাথার মধ্যে ঘোরে, সেটা কারুকে শেয়ার করা, সেই শেয়ার করার ম্যাচিওর মানুষটা না পাওয়া, এই সবকটা মিলিয়ে একটা স্ট্রেস তৈরি হতো, এবং তার জন্যই আমি যা পেতাম ওই রাত্রিবেলা সেটাই খেতে থাকতাম। আমার আগে যেরকম ঘটতো, তোমারও কি এখন সেই একই সিচুয়েশন? তোমার ইমোশনটাই কি তোমার খাওয়াকে কন্ট্রোল করছে? তুমি যদি এই ইমোশনাল ইটিংটাকে বন্ধ না করতে পারো, যতই ডায়েট করো কোনো উপকার হবে না, কারণ তোমার কর্টিসলটা বাড়ছে, ইনসুলিনটা স্পাইক করছে, আর এই রাত্রিবেলা খাবারটা পুরোটাই তোমার পেটে চর্বি জমাচ্ছে। আজকের ভিডিও থেকে জানতে পারবে এই ইমোশনাল ইটিংটাকে তুমি কিভাবে সায়েন্টিফিক্যালি ব্রেক করতে পারবে, খাবারের সাথে লড়াই না করে, খাবারকে আর নিজেকে ভালো করে বুঝে সেটা দিয়ে তুমি তোমাকে হিল করবে, যাতে সহজেই তুমি তোমার ওজনটা আর ভুঁড়িটা কমাতে পারো। তাই তোমার যদি ইমোশনাল ইটিং এর প্রবলেম থাকে, অবশ্যই আজকের ভিডিওটা তোমার জন্য, এবং পুরোটা খুব মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজেকে একটা সুস্থ জীবন দিতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। এই সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। ইমোশনাল ইটিং এই বেলি ফ্যাটটাকে প্রচন্ড বাড়িয়ে দেয়। তুমি বলো তো, কতবার তুমি ভেবেছো একটা মাত্র বিস্কিট খাবে, অথচ কিছুক্ষণ পর দেখেছো অর্ধেক প্যাকেট বিস্কিট তুমি শেষ করে ফেলেছো। সায়েন্স বলে তোমার যখন স্ট্রেস হয় তখন কর্টিসল হরমোনটা অনেক বেশি বেরোতে থাকে, যেটার কারণে তোমার পেটের চর্বিটা আরো জমতে থাকে। এই ইমোশনাল ইটিংটা তোমার ডোপামিন স্পাইকটাও বাড়িয়ে দেয়। এই কারণে যখনই তোমার স্ট্রেস হতে থাকে তখনই তুমি বেশি খাবার খেতে থাকো। কিছুদিন পরে এটা একটা ভিশিয়াস সাইকেলে রূপান্তরিত হয়। তুমি ওভার ইটিং করছো, তার জন্য স্ট্রেস হচ্ছে যেই আবার তুমি স্ন্যাক্স খেতে শুরু করছো। স্ন্যাক্সটা খাওয়া হয়ে গেলেই সেই এক্সট্রা খাবারটার জন্য তোমার মনের মধ্যে একটা গিল্ট তৈরি হচ্ছে, পাপবোধ তৈরি হচ্ছে। সেই গিল্টটা আরো স্ট্রেসটাকে তোমার বাড়িয়ে দিচ্ছে। এই স্ট্রেসটা বেড়ে যাওয়ার ফলে আবার তুমি খেতে শুরু করছো। এই মারাত্মক সাইকেলটা থেকে বেশিরভাগ মানুষই বেরোতেই পারে না। হার্ভার্ড হেলথ অ্যান্ড আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এটা কনফার্ম করেছে, স্ট্রেসটা তোমার স্ন্যাকিংটাকে প্রচুর বাড়িয়ে দেয়, যার জন্য ভিশারাল ফ্যাট, যেটা খুব ক্ষতিকারক ফ্যাট, সেটা অর্গানের চারপাশে বাড়তে থাকে। ইমোশনাল ইটিংটা তোমার দুর্বলতা না, তোমার ব্রেনের একটা ওয়্যারিং, সেটাকেই আজকের ভিডিওতে বদলানো হবে। খুব সহজ একটা কাজ যেটা করতে পারো, 60 সেকেন্ডের মানে 1 মিনিটের একটা পজ নেবে। এটা একটা খুব পাওয়ারফুল সায়েন্টিফিক টুল। ইয়াল ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে 60 সেকেন্ডের পজ তোমার ইমোশনাল যে ক্রেভিংটা থাকে সেটাকে কম করে দেয়, কারণ ডোপামিনের লুপটাকে আটকে দেয়। তাই যখনই স্ট্রেস হবে, খেতে ইচ্ছে হবে, জাস্ট 60 সেকেন্ড মানে 1 মিনিট তুমি দাঁড়িয়ে যাবে। তখন তুমি নিজেকে জিজ্ঞেস করবে, তোমার কি খিদে পেয়েছে বলে তুমি খেতে চাইছো, নাকি তুমি রেগে গেছো, দুঃখ পেয়েছো, একাকিত্বে ভুগছো? কোন ইমোশনটার জন্য তুমি খেতে চাইছো? এই প্রশ্নটা যখন নিজেকে করবে, দেখবে 70% ক্রেভিং তোমার সেখানেই শেষ হয়ে গেছে। এক্ষুনি এই এক্সারসাইজটা করে দেখো। জাস্ট 1 মিনিটের জন্য ডিপ ব্রিথ করো আর ব্রিথ আউট করো। তার সাথে ভাবতে থাকো তোমার যে খেতে ইচ্ছে করছে সেটা কোন ইমোশনের জন্য হচ্ছে। তাহলেই দেখবে এই খিদে পাওয়া বন্ধ করার ম্যাজিকটা অলরেডি শুরু হয়ে গেছে। 2 নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে ইমোশনটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। 4টে প্যাটার্ন আছে ইমোশনের, আর 4টে প্যাটার্নের জন্য 4 রকম খাবার ক্রেভিং হয়। প্রথমটা হচ্ছে স্ট্রেস। যখনই তোমার স্ট্রেস হবে, খুব নোনতা কিছু খেতে ইচ্ছে করবে তোমার। 2 নম্বরটা বোর হয়ে যাওয়া। যখন তুমি বোর হচ্ছ তখন দেখবে একটু ক্রাঞ্চি স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে। যখন তোমার একা লাগবে, তোমার মনের কথা শেয়ার করার লোক পাবে না, তখন তোমার মিষ্টি জিনিস খাওয়ার ক্রেভিং হবে। আর যখন তুমি ভীষণ এক্সস্টেড থাকবে, সারাদিন কাজ করার পর খুব ক্লান্ত থাকবে, তখন তোমার খুব বেশি কার্বোহাইড্রেট খাবার ইচ্ছে করবে। কি ধরনের খাবার
খাবার ইচ্ছে হচ্ছে, এটা থেকেই বুঝতে পারবে তোমার ইমোশনাল হেলথের কোন জায়গাটা খারাপ আছে। 2018-তে একটা স্টাডি হয়েছিল হেলথ সাইকোলজিতে, সেখানে দেখা গেছে তুমি যখন তোমার ইমোশনটাকে একটা নাম দিতে পারছো, যেমন লোনলিনেস বা বোরডাম, সেখানেই তোমার 40% ক্রেভিংটা কম হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে, যত তুমি অ্যাওয়্যার হবে, নিজের ইমোশনটাকে বুঝতে পারবে, তত তোমার সাকসেস রেটটা বাড়তে থাকবে। এবারে আসি 3 নম্বর কাজে, রিপ্লেসমেন্ট রিচুয়াল। এই হ্যাকটা উইল পাওয়ারের থেকেও 10 গুণ বেশি ভালো কাজ করে। ক্রেভিংটা বন্ধ করার থেকে ক্রেভিং এর খাবারটাকে বদল করে নেবে। ডিউক ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে হ্যাবিট হারিয়ে যায় না, এটা অদল বদল হয়ে যায়। যেমন ধরো স্ট্রেস হলে খাবার না খেয়ে তুমি ডিপ ব্রিদিং করবে আর 1 গ্লাস গরম জল ধীরে ধীরে খেতে থাকবে। কিংবা তুমি যদি বোর হয়ে যাও, তখনও খাবার দিকে না গিয়ে জাস্ট 500 স্টেপস গুনে গুনে হাঁটবে, তাহলেই দেখবে তোমার বোরডামটা কোথায় ভ্যানিশ হয়ে গেছে। কিংবা তুমি যদি লোনলি ফিল করো, চট করে কোনো একজনের সাথে 2 মিনিট ফোনে কথা বলে নেবে। আর তুমি যদি সারাদিন কাজের শেষে ভীষণ এক্সস্টেড হয়ে কার্বোহাইড্রেট খাওয়ার কথা ভাবো, সে জায়গাতে ম্যাগনেসিয়াম রিচ খাবার খাবে। পামকিন সিড খেতে পারো, কয়েকটা অ্যালমন্ড খেতে পারো, ডার্ক চকলেট খেতে পারো। ইমোশনাল ইটিং এর জায়গায় তখন একটা ইমোশনাল হেলদি হ্যাবিট তুমি সেট করতে পারবে। এবারে আসি 4 নম্বর কাজটাতে। রাত্রিবেলা ইমোশনাল ইটিংটা সবচেয়ে বেশি হয়, সেটাকে তুমি কি করে ঠিক করবে? আর উল্টো দিক থেকে রাত্রের ইমোশনাল ইটিং এর জন্যই তোমার বেলি ফ্যাটটা বেশি বাড়ে। বেশিরভাগ ভারতীয় মহিলারা সারাদিন কাজেই ব্যস্ত থাকে, ঠিক সময় মতো খাওয়াটাও হয় না। কিন্তু রাত্রিবেলা যখন সব কাজ শেষ হয়ে যায়, বিশেষ করে রাত্রি 9টা থেকে 11টার মধ্যে, লক্ষ্য করে দেখো, তখনই সবচেয়ে বেশি উল্টোপাল্টা খাবার কথা মনে হয়। তখন কোথা থেকে যেন সব খিদেটা জড়ো হয়ে যায়। আর এই সময়তেই তোমার শরীরে ইনসুলিনটা একদম নিচের দিকে ড্রপ করে, কারণ এই সময় তোমার শরীরটা নিজেকে ফ্যাট বার্নিং মোডে নিয়ে যাওয়ার জন্য রেডি করে। আর তখনই তুমি তাকে খেতে দিয়ে দিচ্ছ, আর সাথে সাথে ফ্যাট বার্নিং মোডটা চেঞ্জ হয়ে ফ্যাট স্টোরিং মোড হয়ে যায়। যেখানে ভুঁড়ি কমার কথা, সেখানে উল্টে আরো বাড়তে শুরু করে। এটা যদি ঠিক করতে পারো, তাহলে বেশিরভাগ কাজটাই ঠিক হয়ে যাবে। এটাকে কি করে ঠিক করবে? প্রথম যেটা করবে, 7টার মধ্যে রাত্রের খাবারটা শেষ করে ফেলবে। 9টার পর থেকে আর কোনো কিছু মুখে দেবে না। এই সময়তে তুমি কোনো হার্বাল টি খেতে পারো, একটু স্ট্রেচিং করতে পারো, মেডিটেট করতে পারো, ভালো বই পড়তে পারো বা জার্নালিং করতে পারো। এই সময়টা গ্র্যাটিটিউড প্র্যাকটিসও করতে পারো। এত অবধি শুনেই স্কিপ করে দিও না, কারণ পরের স্টেপ যেটা বলবো, সেটাতে অলমোস্ট পুরো ক্রেভিংটাই তোমার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে 5টা ইমোশনাল ডেফিসিয়েন্সি, যেটার জন্য এত ভুঁড়ি বাড়ছে। খাবারটা আসলে অতটা প্রবলেম না, তোমার লাইফের ভেতরে প্রবলেমটা লুকিয়ে আছে। বিহেভিয়ারাল নিউট্রিশন সায়েন্সে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে 5টা ইমোশনাল ডেফিসিয়েন্সির জন্য মেয়েরা বেশি খাবার খায়। প্রথম ডেফিসিয়েন্সিটা হচ্ছে কম রেস্ট নেওয়া, যার জন্য সুগার ক্রেভিংটা অনেক বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে নিজের একটা ইমোশনাল বাউন্ডারি সেট না করা, যে যা ইচ্ছে তোমায় বলে চলে যাচ্ছে। তাতে তুমি বেশি আনন্দ হলেও বেশি খাচ্ছ, আবার কেউ খারাপ কথা বললে বেশি দুঃখ পেলেও বেশি খাচ্ছ। এই ইমোশনাল বাউন্ডারিটা ভীষণ দরকার। 3 নম্বর হচ্ছে ল্যাক অফ ভ্যালিডেশন। কেউ তোমাকে কোনো কিছুর জন্য ভ্যালিডেট করে না, কোনো কিছুতে গুরুত্ব দেয় না, তোমার ভ্যালুটাই করে না। আর এই কারণে তুমি তোমার কমফর্টটা খুঁজে নাও খাবারের মধ্যে। খাবারটাই তখন তোমার একমাত্র আনন্দের জায়গা হয়, রিল্যাক্সেশনের জায়গা হয়। 4 নম্বর যে কারণটা হয়, সেটা হচ্ছে তুমি ভেতর থেকে ভালো থাকা, আনন্দে থাকাটা ভুলেই যাও। এটা যারা আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রোগ্রামে জয়েন করে, তাদের প্রথম দেখতে পাওয়া যায়। আনন্দের অনুভূতিটাই তাদের মধ্যে থেকে হারিয়ে যায়। ধীরে ধীরে যখন গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা করতে থাকে, এগোতে থাকে কোর্সের মধ্যে, তখন তারা তাদের হারিয়ে যাওয়া আনন্দটাকে আবার ফিরে পায়। এই যে আনন্দটা হারিয়ে যায়, তখন শুধুমাত্র আনন্দটা পাওয়া যায় নানা রকম খাবারের থেকে। খাবারটাই তখন তোমার একমাত্র ভালোবাসার আর ভালো লাগার জায়গা হয়ে যায়। আর 5 নম্বর কারণটা হচ্ছে সেলফ কেয়ারটা থাকে না। এর জন্য র্যান্ডম যেখানে ইচ্ছে যা ইচ্ছে খাচ্ছ। খাবারটা তোমার শরীরকে কি ক্ষতি করছে সেটা তুমি ভাবছই না, কারণ নিজের প্রতি তোমার কোনো লক্ষ্যই থাকছে না। এই ইমোশনাল কারণগুলোকে যখনই তুমি রেকটিফাই করবে, অটোমেটিক্যালি দেখবে তোমার এই খাওয়ার অভ্যাসটা কমে যাচ্ছে। সুস্থ থাকার জন্য তুমি ভালো খাবারের দিকে আকর্ষিত হচ্ছ। এবারে শেষ পয়েন্টটা, যেটা বলতে পারো এই ইমোশনাল ইটিং এ একটা ফুল স্টপ এনে দেবে, সেটা হচ্ছে ইমোশনাল সেফটি তৈরি করা, যাতে পেটে চর্বি জমাটা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। যখন তুমি নিজেকে সেফ ফিল করবে, তখন তোমার স্ট্রেস হবে না। তুমি লক্ষ্য করে দেখো, স্ট্রেস যে কারণগুলোর জন্য হয়, সেগুলো কতটা তুমি ঠিক করতে পারো আর কতটা অপ্রয়োজনে তোমার মধ্যে আসতে থাকে। স্ট্রেস কম করার জন্য 5 মিনিট নিজেকে সময় দেবে। 1 মিনিট ডিপ ব্রিদিং করবে, টেনে টেনে নিঃশ্বাসটা নেবে, আবার ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়বে। 1 মিনিট পজিটিভ অ্যাফার্মেশন করবে, যে কোনো ভালো কথা নিজেকে নিজে বলতে থাকবে। 1 মিনিট কোনো কিছু না ভেবে একটা জায়গায় ব্ল্যাঙ্ক
চুপচাপ শান্ত হয়ে বসে থাকবে। এটা করতে গিয়ে বুঝতে পারবে আসলে 1 মিনিটটা কতক্ষণে হয়। নেক্সট 1 মিনিট গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের কৃতজ্ঞতা জানাবে। আর লাস্ট 1 মিনিট স্ট্রেচিং করবে। এই 5 মিনিট রোজ নিজেকে সময় দেবে, তাতে ম্যাজিকটা দেখতে পাবে। কারণ বিজ্ঞান বলছে এই 5 মিনিটে 5টা কাজ যদি তুমি রোজ করো তাহলে তোমার কর্টিসল লেভেল 25% অবধি কমে যায়। এই সব কটা পয়েন্ট ভালো করে আবার শুনবে, নোট করবে এবং প্র্যাকটিস করবে। এর রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে তোমার ইমোশনাল ইটিং বন্ধ হয়ে যাবে, তাতে তোমার ভুঁড়িটা কমতে শুরু করবে, ওজনটা কমবে, স্কিনটা ভালো হবে, শরীরটা অনেক হালকা অনুভব করবে, মুডটাও খুব ভালো থাকবে। তুমি একজন সব দিক থেকে ফিট, হেলদি, ইয়াঙ্গার মানুষে পরিণত হবে। এই সব কিছুই শুরু হয় সকালবেলা থেকে। সকালবেলাটা যদি তোমার গন্ডগোল হয়ে যায় তাহলে সারা দিন তার প্রভাব পড়তে থাকে। সকালটাই ঠিক করে তুমি সারাদিনে কতটা খাবে, তোমার মুডটা কিরম থাকবে, তোমার বয়সটা কিভাবে বাড়বে এবং সারাদিনের শেষে তোমার পেটে কতটা চর্বি জড়ো হবে। বলতে পারো সকালটা সারাদিনের রিমোট কন্ট্রোল। আর শকিং ট্রুথ হচ্ছে 82% মেয়েরাই এই সকালবেলাটা নষ্ট করে দেয়, যার জন্যে আরো বেশি অসুস্থ হয় আর ভুঁড়ি জমতে থাকে আর পেটে চর্বি জড়ো হতে থাকে। তুমি যদি একটা পারফেক্ট মর্নিং এর সায়েন্টিফিক রিচুয়াল জানতে চাও, এইভাবে তুমি সকালটা শুরু করলে তোমার দিনটা পারফেক্ট হয়ে যাবে আর তার জন্য তোমার জীবনটা পারফেক্ট হয়ে যাবে। তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ সেই ভিডিওতেই আমি বলবো সকালটা সায়েন্টিফিক্যালি তুমি কি করে পারফেক্ট তৈরি করবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।